আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ফেসবুকের কল্যাণে আমরা জানতে পারতেছি যত্রতত্র রাসেলস ভাইপার নামের এক জাতীয় সাপ এদেশে বেশ কিছু দিন হচ্ছে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো এই সাপের উপদ্রব থেকে বা সাপের কবল থেকে আপনাকে আমাকে সেফ থাকতে বাঁচতে কি করতে হবে? কোরআন এবং সহিহ সুন্নাহ ঘাঁটলে আমরা যেটা দেখতে পাই, জানতে পারি। আপনি যখনই কোনো নতুন স্থানে অবতরণ করব, তখন একটা দোয়া পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত ওই নতুন স্থানে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো সাপ, বিচ্ছু, কোনো যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক কোনো পোকামাকড় আপনাকে দংশন করবে না, কামড়াবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরও একটা হাদিস যা সহিহ মুসলিমে এসেছে। জনৈক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, গত রাত্রে আমাকে এক বিচ্ছুতে কামড়িয়েছে, আমি যা কষ্ট পেয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি গতকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়তে, তাহলে তোমাকে এই বিচ্ছু কামড় দিতে পারতো না। কোন সে দোয়া? এই দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এটা সকালে ৩ বার, সন্ধ্যার সময় ৩ বার যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে যত প্রকারের সাপ বলেন, বিচ্ছু বলেন, বিষধর কোনো প্রাণী বলেন, এগুলো আর কামড়াতে পারবে না। তাই আসুন আমরা মুখস্থ করে নিই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। খুবই সংক্ষিপ্ত, ছোট্ট, চমৎকার একটা দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যায় এই দোয়ার উপর আমল করে সেফ থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।